আছে আগে 25 লিটারের মতন অক্সিজেন লাগছে, এখন 15-তে আসছে। আজকে কি অবস্থা যায় না, গতকালকে শুনলাম আছে একটু ভালো। দোয়া করে আসিফ স্যারের জন্য। ইনশাআল্লাহ স্যার সুস্থ হয়ে যাবেন। তোমরা অ্যাসাইনমেন্ট পাইছো তো? অ্যাসাইনমেন্টটা টাইমলি জমা দিয়ে দিও। অ্যাসাইনমেন্ট সম্বন্ধে কোনো প্রশ্ন আছে তোমাদের? স্যার আমার এখানে অ্যাসাইনমেন্টটা শো করতেছে না। কেন? জানি না স্যার, আমি অনেকবার ট্রাই করছি কিন্তু আমার এখানে শো করতেছে না। তা আমি তো ওটা যদি আমার এখানে না আসে তাহলে তো আমি এটা মানে সাবমিট করতে পারবো না। তুমি তোমার ইমেল যেটা আবার দিও তো আমাকে, আমি আবার দেখি অ্যাড করে দিয়ে যায় কিনা। আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে আমরা দেরি না করে মোটামুটি ক্লাস শুরুতে চলে যাচ্ছি। প্রায় 45 জন আসছে, আর বাকিরা। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, বলো, বলো। অ্যাসাইনমেন্ট স্যার, ওই যে আপনি যে সবগুলা কি বলে ইকুয়েশন গুলা লিখতে বলছেন স্যার, এইটা একটু যদি ক্লিয়ার করতেন স্যার। এক আর নাম্বার তুমি ওইখানে যতগুলো আমি স্লাইড পড়াইছি, ওইখানে যে ইকুয়েশন গুলি তোমার কাছে মনে হয়েছে যেগুলি দরকার, কেমন, সেটা প্র্যাকটিক্যাল পারপাস বা তোমার একাডেমিক পারপাসে, সেই ইকুয়েশন গুলি লিখবে তুমি। ওইখানে তো আছেই, স্লাইডে আছে, ওইখান থেকে জাস্ট উঠে বা কি, যেমন সিসির ভ্যালু, সিবির ভ্যালু, ঠিক আছে না, টিবির ভ্যালু, এগুলি ইকুয়েশন আছে না কতগুলো, সেই ইকুয়েশন গুলি তুমি যেটা যেটা তুমি মনে করো যে তোমার প্রয়োজন, তাহলে সব ইকুয়েশন গুলি শুধু লিখবে, অন্য কিছু না। সো উইথ নোটেশন মানে কি? উইথ নোটেশন মানে টিবি সমান কি, টিবি হলো টাইম ফ্যাক্টর, সিবি কি, সিবি হলো কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন, এগুলি আর কি, কোনটা কি সেটা হলো নোটেশন, ঠিক আছে? আচ্ছা স্যার। বুঝতে পারছো? জি স্যার। সেটাই, মানে তুমি ইকুয়েশন লিখলা, কোন টার্মটা কি সেটা তো লিখতে হবে, না হলে বুঝবো কিভাবে কি, এটার জন্য। ঠিক আছে, আমরা এখন ওই স্লাইডে চলে যাচ্ছি, ক্লাস শুরুতে যাচ্ছি, কত আসছে যতটুকু, তো তারপর থেকে আমরা শুরু করব। দেখো, দেখা যাচ্ছে স্লাইডটা, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা রেকর্ডে অপশন যাই, রেকর্ডে এখন ক্লাস শুরু করে দিচ্ছি আমি। রেকর্ডিং হচ্ছে। আচ্ছা দেখো, এই ক্লাস আমরা আজকে তোমাকে বলছিলাম যে এটা দেখবে, যে ট্রাইএক্সিয়াল শিয়ার টেস্ট। ট্রাইএক্সিয়াল মানে 3 অ্যাক্সিস মিন্স ট্রাইএক্সিয়াল, বাইএক্সিয়াল হলে 2 অ্যাক্সিসে হতো, ইউনিএক্সিয়াল হলে 1 অ্যাক্সিসে হতো। তো এটা ট্রাইএক্সিয়াল হলো 3টে অ্যাক্সিসে লোডগুলি পড়ে, সেটা আমি তোমাকে পরে দেখাচ্ছি। এখন এই টেস্টটা করতে হলে আমাদের একটু প্রসিডিউরটা কি, মানে কিভাবে আমরা স্যাম্পল কালেক্ট করব, কিভাবে টেস্ট স্যাম্পল প্রিপেয়ার করব, কিভাবে টেস্ট করব, সেটা আমরা পর্যায়ক্রমে দেখব। প্রথমে আমরা দেখি যে এই টেস্টটা, এখানে বাম দিকে কিছু স্যাম্পলিং টিউব দেখতেছো, এই টিউব হলো তোমার ফিল্ড থেকে স্যাম্পল এই টিউবে করে নিয়ে আসা হয়, একে বলা হয় শেলবি টিউব। শেলবি টিউবে আনডিস্টার্ব স্যাম্পল আনা হয়, সেটা তুমি যত ডেপথ থেকে আনবা সেই ডেপথটা এখানে লেখা থাকবে। এটা 120 ফিট নিচ থেকে আনতে পারো, 10 ফিট নিচ থেকে আনতে পারো, যেখান থেকে আনো সেখানে ডেপথ না লেখা উল্লেখ থাকতে হবে, স্পিডই থাকে। যদি তোমাকে স্যারে পরে পড়াবে, আমরা শুধু জানি যে স্যাম্পল দিয়ে আমি স্যাম্পলার, যেখান থেকে আমি স্যাম্পল কালেক্ট করি যেটা দিয়ে, তাকে বলে স্যাম্পলার। তাহলে এগুলো হলো শেলবি টিউব, স্যাম্পলারের নাম হচ্ছে শেলবি টিউব। এটা আমি যেই জায়গা থেকে আমার মাটি আনতে হবে সেই জায়গা থেকে এটা মাটিটা উঠে এই টিউবের উভয় পাশ খোলা থাকে, উভয় পাশে আমি ওয়াক্সিং করে দিব। ওয়াক্সিং অর্থাৎ মোম গলায় মোম ঢেলে দিব, ঢেলে দিলে কিছুক্ষণ পর মোম কি হয়ে যায়, সলিড হয়ে যাবে। তাহলে এখান থেকে আর কোনো
ওয়াটার বের হবে না, অর্থাৎ ওয়াটার কন্টেন্টটা ইনটেক থাকবে। এইভাবে স্যাম্পল গুলো নিয়ে আসা হয় ল্যাবরেটরিতে। ল্যাবরেটরিতে আনার পর ডান দিকে একটা ছবি দেখো, স্যাম্পল এক্সট্রুডার, অর্থাৎ এই জিনিসটা আমাদের ল্যাবও আছে। তুমি ওই টিউবটা এইখানে বসাবা, বসায় নিচে দিয়ে প্রেসার দিলে, টিউবের থেকে কম ডায়ামিটারের পিস্টন দিয়ে প্রেসার দিলে টিউব থেকে স্যাম্পল গুলো বের হয়ে আসে। স্যাম্পল বের হয়ে আসার পরে আমরা কি করব, ওই স্যাম্পলটাকে এইখানে দেখো, স্যাম্পলটাকে কেটে নিতে হবে। যে বাম দিকে যেটা আছে, এজেস অফ দ্য স্যাম্পল আর কেয়ারফুলি ট্রিম, অর্থাৎ স্যাম্পলের যে বাম পাশে যে এজটা আছে সেটাকে তোমাকে খুব কেয়ারফুলি কেটে নিতে হবে। তোমার যে স্যাম্পলটা এখানে পাবা সেটা দেখো, এটার ডায়ামিটার সাধারণত 3.5 ইঞ্চি হয়, এটার ডায়ামিটার হয় 3.5 ইঞ্চি। আমরা এই যে ট্রাইক্সেল টেস্টে যে স্যাম্পল গুলো করবো সেগুলো সাধারণত 1.5 ইঞ্চি ডায়া হয়, হাইট হচ্ছে 3 ইঞ্চি, অথবা 2 ইঞ্চি ডায়া হবে, হাইট হবে 4 ইঞ্চি, এই অনুপাতে হয়। তো এখানে যেটা দেখতেছো ওটা 1.5 ইঞ্চি ডায়া, হাইট হচ্ছে 3 ইঞ্চি। তো তোমার স্যাম্পল হচ্ছে 3.5 ইঞ্চি। তাহলে স্যাম্পলটাকে বের করতে হবে, বের করে স্যাম্পলটাকে লেদ মেশিনে, এটা বলে সয়েল লেদ। অনেক সময় দেখবা না ফার্নিচার ওয়ালারা কি করে, ওদের কাঠকে রাউন্ড করে ফেলে একটা লেদ দিয়ে, ঠিক সেম লেদ, সয়েল লেদ আছে, লেদ দিয়ে তুমি এই সাইজটাকে রাউন্ড করে ফেলবা তোমার সাইজে। বাকিগুলো কেটে 3.5 ইঞ্চি যে স্যাম্পলটা আছে এটাকে সাইড দিয়ে কেটে কেটে রাউন্ড করে, এটা আমাদের ল্যাবে আছে, যখন আসবে দেখাই দেওয়া হবে। তাহলে তুমি এইরকম একটা রাউন্ড শেপ পাবা, পেয়ে এখানে 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি স্যাম্পলটা কেটে এই বেস প্লেটের উপরে বসাবো। এটা হলো ট্রাইক্সেল সেল, এর ডান দিকে আমি দেখো, এই যে সেলের এটা একটা পোর্শন, এটা আরেকটা পোর্শন, এটা হলো বেস। বেজে দেখো এখানে একটা ড্রেনেজ লাইন আছে, পানির লাইন, এখানে লাইন, এখানে লাইন, একটা দুইটা তিনটে, এই পাশেও একটা আছে, মানে 4টা লাইন আছে। কেমন? 4টা থাকে, কোনোটায় 3টা থাকে, যাই থাকুক। আর এইখানে এই যে এটা হলো একটা সেল, সেলের এইখানে কিন্তু একটা লাইন আছে, এদিক দিয়ে সেলের ভিতরে পানি দেওয়া হয়। আচ্ছা, এটা পরে দেখবা। এই স্যাম্পলটা এখানে বসানো হবে, বসায়ে আমরা কি করব, স্যাম্পলটাকে রাবার মেমব্রেন দিয়ে ঢেকে দিব। কিভাবে দেখো পরবর্তী ছবিতে দেখো, এই যে এখানে বাম দিকে দেখো, স্যাম্পল ইজ কভার্ড উইথ রাবার মেমব্রেন, এবং রাবার মেমব্রেনের নিচে, রাবার মেমব্রেনের নিচে এই যেখানে দেখো কালো রঙের রিং আছে, একে বলে ওয়াটার সিল, ও রিং বলে, ও রিং। এখানে একটা আছে, ওইটাকে রাবার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তো ও রিং দেওয়ার অর্থ কি, এদিক দিয়ে ওয়াটার টাইট, এদিক দিয়ে কোনো পানি ভিতরে ঢুকবে না, আর যেহেতু এদিকে রাবার আছে এদিক দিয়েও কোনো পানি ঢুকবে না। তাহলে এটা পুরোপুরি স্যাম্পলটা কি ওয়াটার সিল হবে। শুধুমাত্র এর জন্য এক্সট্রা ছবিতে দেখাবো একটা লাইন আছে, যে এদিক দিয়ে স্যাম্পলের ভিতর দিয়ে পানি ঢুকানোর রাস্তা আছে, সেটা পরে দেখবো। তারপরে কি করা হয়, এই স্যাম্পলটাকে বেস প্লেটটার উপর এই কভার দিয়ে এখানে বসানো হয়, যে ডান দিকের ছবিটা দেখো। তারপরে ওই যে একটা পানির এখানে দেখাইলাম, এদিক দিয়ে পানি ঢুকাই দেওয়া হয়, দিলে এই পানিটা আস্তে আস্তে উঠতেছে, দেখো উঠে পুরোটুকু ফিল আপ করবে। এখানে একটা উপরে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে পানি যখন বের হয়ে যাবে তখন বুঝবে যে এটা পুরোটুকু পানি দ্বারা ফিল আপ হয়েছে, এর ভিতরে কোনো এয়ার বাবল থাকতে পারবে না, একটু নাড়ানোড়া দিলে এয়ার বাবল বের হয়ে যায়। পানি ফুল হয়ে গেলে উপরের বাল্বটা বন্ধ করে দিতে হবে। তারপরে এই জিনিসটা কোথায় নিয়ে যাব, আমরা মেশিনে গিয়ে সেট আপ করবো, দেখাচ্ছি। মেশিনে সেট আপ করবো, এই যে দেখো, এই যে এই মেশিনে সেট আপ করবো। এখানে সেট আপ করলে দেখো, এই তোমার এই নিচে যেটা এতক্ষণ যেটা দেখলা সেটা হচ্ছে এটা, এই যে এইটুকু তোমার ফিল আপ রেডি করা হয়েছে। এখন এর উপরে পুরোটুকু টাচ করে এখানে লোড দেওয়ার, এক্সিয়াল লোড দেওয়ার জন্য একটা ডিভাইস রাখতে হবে, এবং পুবিং রিং থেকে এক্সিয়াল লোড পাবে। আর এখানে একটা ডিফরমেশন, এক্সিয়াল ডিফরমেশন মাপার জন্য ডায়াল গজ থাকবে। আর এদিকে নিচে এই যে শিয়ার, এখানে রাউন্ড যে চাকাটা দেখছো, এটা দিয়ে শিয়ার দেওয়া হবে, মানে এক্সিয়াল লোড দেওয়া হবে।
আর এইখানে একটা যন্ত্র দেখতেছো, এটা দিয়ে পুরোটা প্রেশার মাপা যাবে। আর এদিকে মনে হয় দেখা যাচ্ছে না, এদিকে কিছু সিস্টেম আছে এখানে, এখান থেকে তুমি কি ভলিউম চেঞ্জ মেজার করতে পারবে, অর্থাৎ কতটুকু পানি বের হচ্ছে সেটা বের করতে পারবে। এটা সেট আপ রেডি হয়ে গেলে তারপর আমরা টেস্টে যাব। তাহলে এখন আমরা উপরে যাই, টেস্টটা কিভাবে করব। স্যাম্পল রেডি করার পর আমাকে এই স্যাম্পলে যদি সেকশনাল ভিউ দেখো, তাহলে ডান দিকের ছবিটা দেখো, এখানে তোমার সয়েল স্যাম্পল আছে। সয়েল স্যাম্পলটা আছে সবুজ, যেটা দেখতেছি এটা রাবার মেমব্রেন, এবং এটা হলো ও রিং বা ওই যে রিং দিয়ে এটাকে ওয়াটার টাইট করে দেওয়া হয়েছে উপর দিয়ে এবং নিচে দিয়ে। আর এটা একটা পোরাস স্টোন, এটা একটা পোরাস স্টোন। আবার স্যাম্পলের ভিতরে পানি দেওয়ার জন্য একটা সিস্টেম আছে, এগুলো ব্যাক প্রেসার, এটা আমি পরে বলতেছি। ভিতর দিয়ে এদিক দিয়ে পানি ঢুকবে, এদিক দিয়ে পানি বের হবে, এই একটাই রাস্তা আছে যে ঢুকার এবং বের হওয়ার। তাহলে এখন এইখানে সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে স্যাম্পলটা প্লেস করার পর পুরোটুকু সেল, এটাকে বলে পার্সপেক্ট সেল, অর্থাৎ এটা পার্সপেক্টিভ গ্লাসের তৈরি, তুমি বাইরে থেকে দেখতে পাবা সাদা, এটা হাই প্রেসার নেয়, যখন প্রেসার দিবা অনেক প্রেসার সে নিতে পারে এবং তুমি বাইরে থেকে দেখতে পারবা যে এখানে কি হচ্ছে। তাহলে তোমার এই সেলটা পূরণ করে ফেলতে হবে পানি দিয়ে। পূরণ করে ফেলে পানি যখন দিবা ফিল আপ হয়ে গেল, তারপরে তুমি এখানে সেল প্রেসার দিবা, পানিতে প্রেসার দিবা, একটা মেকানিজম আছে, সেটা দিয়ে প্রেসার দিলে সে 10 kPa দিবে। দিলে তোমার এই সয়েলও কিন্তু 10 kPa প্রেসার জেনারেট করতে হবে। তাহলে করতে হলে এই স্যাম্পলটাকে ব্যাক প্রেসারে 10 kPa দিতে হবে, দিলে এইখান দিয়ে পানি ঢুকবে এই স্যাম্পল। তখন এই প্রেসার যদি দুটোটা সমান হয়ে যায়, তখন বোঝা যাবে যে সয়েল স্যাম্পলটা স্যাচুরেটেড, অর্থাৎ সেল প্রেসার আর ব্যাক প্রেসার সমান। তখন স্যাম্পলটাও কি পুরোটুকু পানি স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, মানে এখানে যা দিব এখানে তাই হচ্ছে। এইখানে যদি 20 দিই 20 kPa, এটা যদি 20 kPa শো করে তাহলে বুঝবো যে স্যাচুরেশন 100%। আর 100% স্যাচুরেশন না হলে ট্রাকশন টেস্ট করা যায় না, যেমন ট্রাকশন টেস্ট করা যায় না। তাহলে আর এই স্যাম্পলের ভিতরে পানি ঢোকার রাস্তা হলো একটা, আর পানি বের হওয়ার রাস্তা হচ্ছে এই নিচে যেটা দেখতেছো, যেটা এটা দিয়ে পানি বের হতে পারবে এবং তুমি বের করে দিতে পারবে। এখানে যদি কোনো বুলেট থাকে, তাহলে যদি তোমার টেস্ট শুরু করার আগে পানি এখানে থাকে, তুমি যখন প্রেসার দিবা, এই লাইন যদি খোলা থাকে, এখানে বাল্ব থাকে সাধারণত ড্রেনেজ বাল্ব, এটা বন্ধ থাকলে কিন্তু পানি আসবে না। আর এটা বন্ধ থাকলে কি হবে, এখানে প্রেসার দিলে এখানে প্রেসার জেনারেট হবে এবং সেটা তুমি এখানে কোনো প্রেসার মিটার থাকলে কতটুকু প্রেসার হচ্ছে সেটা বের করতে হবে। আর যদি এটা খোলা থাকে তাহলে প্রেসার 0 হয়ে যাবে, এই পানিটা কোথায় আসবে, তখন এদিক দিয়ে বাইরে হয়ে চলে আসবে, পানির লেয়ার বেড়ে যাবে। তবে সয়েল থেকে কতটুকু পানি বের হচ্ছে সেটা তুমি এখান থেকে বের করতে পারবে, ঠিক আছে। এখান থেকে বের করতে পারবে। তাহলে এটা হচ্ছে সিস্টেম। এখন আসো, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এইখানে একটা বাল্ব থাকবে, এটাকে বলা হয় ড্রেনেজ বাল্ব। এটা খুললে পানি বের হবে, এটা বন্ধ করলে পানি বের হবে না, সয়েলের ভিতরে প্রেসার ক্রিয়েট হবে। এখন এই বাল্বের উপরে কিন্তু ট্রাইক্সেল টেস্টের বিভিন্ন নাম আছে। তাহলে এই ক্ষেত্রে এই টেস্টের ক্ষেত্রে দুইটা সিস্টেম আছে লোডিং এর। একটা হলো প্রথমে আমি সেল প্রেসার দিব, একটা ধরো সে 30 kPa দিলাম, ওই 30 kPa দিয়ে আমি 30 kPa মেনটেন করব ফুল টেস্টে। তারপর আমি উপর থেকে এক্সিয়াল লোড দিব, আস্তে আস্তে বাড়াবো, বাড়াতে এই যে এক্সিয়াল লোড যেটা দিব 30 kPa যখন দিব, তখন পাস্কেলের সূত্র অনুযায়ী যেহেতু পানি সব দিকে এই স্যাম্পলের চারিদিকে কি 30 kPa প্রেসার পড়বে। তারপর আমি এখানে পিস্টন দিয়ে এক্সেস এক্সিয়াল লোড দিব, আর এরিয়া দিয়ে ভাগ দিলে স্ট্রেস হবে, তখন সেই স্ট্রেসটাকে আমরা বলি ডেভিয়েটর স্ট্রেস। তাহলে যখন আমাদের এই সেল প্রেসার দিব,
তখন চারিদিকে এটা সেল প্রেসার হবে, বা একে কনফাইনিং প্রেসারও বলে, সেল প্রেসারও বলে। আর উপরে যে লোড দিব ফেল করা পর্যন্ত তাকে বলা হয় ডেভিয়েটর স্ট্রেস। ডেভিয়েটর স্ট্রেস তুমি আস্তে আস্তে বাড়াবা, যখন ফেল হবে তখন হবে ডেভিয়েটর স্ট্রেস এট ফেলিউর। তাহলে এটা আমরা একটু আগাইলে তুমি ক্লিয়ার হবে। দেখো স্যার ডাউনওয়ার্ড ডিরেকশন থেকে যে স্যার সেল প্রেসারটা আসার কথা স্যার, ডাউনওয়ার্ড ডিরেকশন ডাউনওয়ার্ড এখান থেকে কোথা থেকে আসবে? স্যার মানে চারদিকে সমান প্রেসার না স্যার, চারদিকে তো প্রেসার উপরে আসছে স্যার, নিচ দিক থেকে কোনো প্রেসার আসবে? নিচ দিক থেকে প্রেসার আসবে, এটা তো বন্ধ আছে, পানি তো এদিক দিয়েও আছে না? তো এইখানে যে প্রেসার থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানে একই প্রেসার থাকবে চারিদিকে। সরি, তারপরে দেখো তুমি আগাও, পরে প্রশ্ন করো, আমি আগাচ্ছি। দেখো এখন আমাদের কেসটা হচ্ছে এটা, যেমন আমরা এই যে ট্রাইক্সিয়াল টেস্টের টাইপে যাব কিভাবে করে। এই যে, প্রথমে আমি সেল প্রেসার যখন দিচ্ছি তখন ওইটা পাস্কেলের সূত্র অনুযায়ী স্যাম্পলের উপরে চারিদিক থেকে একই প্রেসার থাকে, সিগমা সি। এটাকে বলে সেল প্রেসার বা কনফাইনিং প্রেসার। আন্ডার অল অ্যারাউন্ড সেল প্রেসার বা কনফাইনিং প্রেসার, একে সেল প্রেসারও বলে, কনফাইনিং প্রেসারও বলে, সি দিয়ে। এটা হলো একটা স্টেজ। তার পরবর্তী স্টেজে আমি কি করি, এর উপরে এই যে এখানে ডেভিয়েটর স্টেজ অ্যাপ্লাই করি। এর উপরে আমি কি করি, এই ডেভিয়েটর স্টেজ অ্যাপ্লাই করি, এবং এটা অ্যাক্সিয়াল লোড দিতে থাকি। যে দিতে থাকবো কতক্ষণ পর্যন্ত? আপ টু ফেলিউর পর্যন্ত। কেমন? একে বলে শেয়ারিং বা লোডিং। তাহলে এই ক্ষেত্রে আমার যদি ড্রেনেজ লাইন বন্ধ থাকে তাহলে কি কি ধরনের কেস হয় সেটা এখানে আমরা দেখাচ্ছি। দেখো, যদি ড্রেনেজ লাইন বন্ধ হয়, প্রথম ক্ষেত্রে তুমি যখন সিগমা সি দিবা, অন্য কোনো লোড দিচ্ছ না, তখন ড্রেনেজ লাইন যদি বন্ধ থাকে তখন কি হবে? এটাকে বলা আনকনসলিডেটেড স্যাম্পল। আর যদি ড্রেনেজ লাইন খোলা থাকে তাহলে একে বলা হবে কনসলিডেটেড স্যাম্পল। অর্থাৎ সেল প্রেসার খোলা থাকলে হবে কনসলিডেটেড স্যাম্পল, বন্ধ থাকলে হবে আনকনসলিডেটেড স্যাম্পল। অর্থাৎ খোলা থাকলে কি হবে, এর ভিতর থেকে পানি বের হয়ে স্যাম্পলটা কনসলিডেট হবে। আর যদি পানি না বের হয় তাহলে এটা হবে আনকনসলিডেটেড স্যাম্পল। আবার যখন তোমার শেয়ারিং স্টেজে সেল প্রেসার দেওয়ার পরে তুমি যখন শেয়ারিং এ যাবা, শেয়ারিং এ যদি তোমার ড্রেনেজ লাইন খোলা থাকে তাহলে এটা হবে ড্রেনড, আর যদি বন্ধ থাকে তাহলে হবে আনড্রেনড। তাহলে আমার কি হলো, যে দুইটা লোডিং কন্ডিশনে ড্রেনেজ লাইন খোলা থাকলে এক ধরনের টেস্ট হচ্ছে নাম, আরেকটা বন্ধ থাকলে আরেক ধরনের। একটা হলো কি, সেল প্রেসার খোলা থাকলে সেল প্রেসার যখন যাবে তখন ড্রেনেজ লাইন খোলা থাকলে কনসলিডেটেড, বন্ধ থাকলে আনকনসলিডেটেড, শেয়ারের ক্ষেত্রে ড্রেন, আনড্রেন। এখন আসো, যদি তোমার একটা টেস্টে কি দুইটা পর্যায়ে, একটা হচ্ছে সেল প্রেসার তারপরে শেয়ারিং। তাহলে যখন সেল প্রেসার দিলাম তখন যদি আমি ড্রেনেজ লাইন খোলা রাখি তাহলে কনসলিডেটেড, আর যদি শেয়ারিং এর সময় খোলা রাখি তাহলে ড্রেন, তখন ওই টেস্টটার নাম হবে কনসলিডেটেড ড্রেন টেস্ট। আবার আসো, যখন আমি সেল প্রেসারের সময় খোলা রাখবো কনসলিডেটেড, আর শেয়ারের সময় যদি বন্ধ রাখি তাহলে হবে আনড্রেন, তাহলে কনসলিডেটেড আনড্রেন টেস্ট। তার পরবর্তীতে আসো, যখন আমি ড্রেনেজ লাইন বন্ধ রাখবো এখানে সেল প্রেসারে, তখন হবে এটা আনকনসলিডেটেড, এবং ড্রেনেজ লাইন খোলা রাখতে হবে ড্রেন, আনকনসলিডেটেড ড্রেন, আর একটা হচ্ছে আনকনসলিডেটেড আনড্রেন। তাহলে দেখা যাচ্ছে যে যেটা আমরা বলতেছি যে আনকনসলিডেটেড এই একটু আমি একটু ফোনটা ধরেন, একটু লাইনে থাকুন। কনসলিডেটেড ড্রেন, কনসলিডেটেড আনড্রেন, আনকনসলিডেটেড আনড্রেন। কেমন? এই যে এইখানে দেখো, যেটা আমরা তোমাকে যা বললাম, একটা হবে কনসলিডেটেড ড্রেন টেস্ট, একে বলা হয় সিডি টেস্ট, কনসলিডেটেড আনড্রেন টেস্ট,
সিইউ টেস্ট, এই যে প্রথম অক্ষরটা আসবে সিইউ, এই জন্য কনসলিডেটেড আনড্রেন। আনকনসলিডেটেড আনড্রেন হলো ইউ টেস্ট। এখন এইখানে দেখো সিডি টেস্টে তোমার ড্রেনেজ লাইন প্রথমেও খোলা লাস্টেও খোলা, অর্থাৎ টেস্টের শুরু থেকে লাস্ট পর্যন্ত সব সময় ড্রেনেজ খোলা থাকলে সেটা হচ্ছে সিডি টেস্ট, আর সব সময় বন্ধ থাকলে সেটা হলো ইউ টেস্ট, অর্থাৎ আনকনসলিডেটেড আনড্রেন। আর যদি সেল প্রেসার যখন দিবা তখন যদি ড্রেনেজ লাইন খোলা থাকে আর শিয়ারে যদি বন্ধ থাকে তাহলে হলো সিইউ টেস্ট। তাহলে একমাত্র সিইউ টেস্টে ড্রেনেজ লাইন একবার খোলা থাকে একবার বন্ধ থাকে, আর অন্য দুই ক্ষেত্রে হয় সব সময় খোলা না হয় সব সময় বন্ধ থাকে। তাহলে ড্রেনেজ কন্ডিশনের উপরে ট্রাইক্সিয়াল টেস্ট তিন ধরনের হয়। একটা হলো সিডি টেস্ট, একে অনেক সময় ড্রেন টেস্ট বলা হয় অথবা স্লো টেস্টও বলে। আর ইউ টেস্ট, এটাকে অনেক সময় আনড্রেন টেস্ট বলা হয় বা কুইক টেস্ট বলা হয়। আর সিইউ টেস্ট হলো কনসলিডেটেড আনড্রেন টেস্ট। অর্থাৎ ড্রেনেজ কন্ডিশনের উপর ট্রাইক্সিয়াল টেস্ট তিন ধরনের, এটা পরীক্ষা আসে, এগুলি খেয়াল রাখতে হবে এবং এটা বুঝতে হবে। এবং এটা কেন এগুলি লাগে, এগুলি যখন আমরা প্র্যাকটিক্যাল আরো পিছনে যাব, প্র্যাকটিক্যাল কন্ডিশন ফিল্ড কন্ডিশনের উপর নির্ভর করবে তুমি কি ধরনের টেস্ট ল্যাবে করবে সেটা, এবং সেটা সিলেকশনের জন্য তোমাকে এই টেস্টগুলো মেজার করতে হয়। কারণ তোমার এই বিভিন্ন টেস্টে তোমার সি এবং আই এর ভ্যালু এক এক ধরনের, একই সয়েলের, কিন্তু সিইউ টেস্ট একটা পাবা, ইউ টেস্ট একটা পাবা, সিডি টেস্ট একটা, তুমি কোনটা নিয়ে করবা সেটা নির্ভর করবে তোমার ফিল্ড কন্ডিশনের উপর। আমার ফিল্ডে এই অবস্থা আছে তাহলে আমি এই টেস্ট করব, কেমন? এটার জন্য এগুলো রাখবে। আচ্ছা, এখন আসো কনসলিডেশন। আমরা ড্রেন টেস্টটা এখন আলোচনা করব। ড্রেন টেস্টে দেখো আমরা পড়ে আসছি টোটাল স্ট্রেস ইজ ইকুয়াল টু নিউট্রাল স্ট্রেস প্লাস এফেক্টিভ স্ট্রেস। নিউট্রাল স্ট্রেস আর ওয়াটার প্রেসার একই জিনিস। তাহলে প্রথম যে স্টেজটা সেটা হচ্ছে সেল প্রেসার, অর্থাৎ সেল প্রেসার দিলবা, যেহেতু তোমার কনসলিডেটেড ড্রেন টেস্ট, তাহলে তোমার ড্রেনেজ লাইন কি খোলা, ড্রেনেজ লাইন খোলা মানে পানি বের হয়ে যাবে। তাহলে আমি যখন সেল প্রেসার দিব সিগমা 3 প্রথম স্টেজে, এখানে যেটা সিগমা ভিসি বা সিগমা এস, এই যে সিগমা ভিসি সিগমা এসসি বলতেছে, আমরা তো দিচ্ছি সিগমা এসসি মানে সেল প্রেসার, কেমন? এটা যখন দিবা এটা দুটোটাই সমান সেম, কারণ একই প্রেসার সবখানে দিচ্ছে। ড্রেনেজ লাইন যেহেতু খোলা তাহলে পানি কি বের হয়ে যাবে, তো পানি বের হয়ে গেলে পানির প্রেসার কি থাকবে, জিরো। তাহলে যেই প্রেসার তুমি দিবা টোটাল স্ট্রেস এফেক্টিভ স্ট্রেসও তাই হবে, অর্থাৎ পোর ওয়াটার প্রেসার জিরো থাকবে, সেল প্রেসার যা এফেক্টিভ স্ট্রেস তা। এরপরে আমার যখন সব এটা এই স্টেজ শেষ হয়ে যাবে, এই স্টেজ শেষ হয়ে গেলে আমি সেকেন্ড স্টেজে আসবো, কি শেয়ার করতে থাকবো। শেয়ার করতে গেলে আমাকে ডেভিয়েটর স্ট্রেস অ্যাড করতে হবে, মানে উপর দিয়ে স্ট্রেস দিতে হবে, এবং সেই স্ট্রেসটা আমি বাড়াতে থাকবো আস্তে আস্তে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ফেল করে। তো যখনই দিব ড্রেনেজ লাইন যেহেতু এইখানেও খোলা, তাহলে এই লোড দিলেও পানি আরো বের হতে থাকবে, তাহলে পানির প্রেসার জিরো থাকবে, আর এইখানে টোটাল স্ট্রেস যা থাকবে, কেমন, তোমার এফেক্টিভ স্ট্রেসও তাই হবে, যেহেতু ওয়াটার প্রেসার কি জিরো। এখন এরপরে যখন ফেলিউরে যাবা, এটা কিছুই না, এখানে ডেল সিগমা আছে, পরবর্তীতে ডেল সিগমা এফ, অর্থাৎ ফেলিউরে যে ডেভিয়েটর স্ট্রেসটা সেটা। তাহলে এইখান থেকে তুমি কি পাচ্ছ সেটা তুমি এই ছবিতে দেখো, যে তোমার যখন কনসলিডেটেড ড্রেন টেস্ট হলে আমরা কিনতে পাবো সেল প্রেসারটা হচ্ছে সিগমা এইচসি, এবং সেটা কি, সেটা মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, আর ডেভিয়েটর স্ট্রেস হচ্ছে ডেল সিগমা, আর এটা হচ্ছে তোমার সেল প্রেসার, আর এটা একই সমান, এটা এখানে ভিসি লেখছে আর কি, অর্থাৎ এটাও সিগমা 3 এটাও সিগমা 3। তাহলে এটা হলো মেজর প্রিন্সিপাল স্ট্রেস, ডেভিয়েটর স্ট্রেস যোগ দেবে। ফেলিউর যখন হবে এইখান থেকে তোমার ডেভিয়েটর স্ট্রেসটা কিছু না, এটা হলো দুইটা মেজর প্রিন্সিপাল স্ট্রেসের ডিফারেন্স, অর্থাৎ সিগমা 1 মাইনাস সিগমা 3, সেখান থেকে তুমি পাবে। এবং যখন ফেলিউর হবে ডেল সিগমা বলে ডেল সিগমা এফ,
এখন তোমার এই টেস্ট করে তোমার কিছু প্লটিং আছে, যে ভলিউম চেঞ্জ অফ স্যাম্পল ডিউরিং কনসিডারেশন যখন করবা, তোমার ভলিউম চেঞ্জটা কিভাবে মেজার করবে, ওই যে তুমি এক্সিয়াল ডিফরমেশন যে এখানে দেখালাম, কোথায়, এই যে এইখানে যে এক্সিয়াল ডায়াল গাস মেজার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, সেখান থেকে তুমি কম্প্রেশনটা পাবা, সেখান থেকে তুমি বের করতে পারবা, আর এখান থেকে তুমি ডেবিটর স্ট্রেসের লোড পাবা। তাহলে এখন দেখো, প্লটিং এ যদি যাও, এই যে ওটা কি হবে, পানি বের হয়ে যাওয়া মানে কম্প্রেশন, সময়ের সাথে সাথে ডায়াল গজের ডিফরমেশন থেকে এই প্লটটা করতে পারবে। তোমার মেন হচ্ছে এই প্লট, যে স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপ ডিউরিং শিয়ারিং, অর্থাৎ শিয়ার যখন করবা তুমি ডায়াল গজ থেকে এক্সিয়াল স্ট্রেন পাবা এবং প্রুভিং রিং থেকে স্ট্রেস পাবা, লোড পাবা, লোডকে এরিয়া দিয়ে ভাগ দিলে স্ট্রেস পাবে। এখন তোমার স্যাম্পল যদি ডেন্স এন্ড বা নরমালি কনসলিডেটেড ক্লে হয়, তাহলে তুমি যদি প্লট করো ডেভিয়েটেড স্ট্রেস ভার্সাস এক্সিয়াল স্ট্রেন, তাহলে এর উপরে লাল ধরনের কার্ভ হবে। আর যদি লুজ এন্ড বা নরমালি কনসিডারেটেড ক্লে হয়, তাহলে এটা হবে। তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু যেটা, সেটা হচ্ছে তোমার ডেভিয়েটেড স্ট্রেস এট ফেইলিউর, এটা হবে এটা, আর এক্ষেত্রে হবে এটা। এটা অনেকটা ডিরেক্ট শিয়ার টেস্টের সাথে সিমিলার। এবং এইখান থেকে তুমি এটা হলো একটা সেল প্রেসারের জন্য এটা পাবা। এইরকম তুমি কয়েকটা সেল প্রেসার করতে হবে, দেখো এই যে একটা সেল প্রেসারের জন্য একটা পেলা, আরেকটা সেল প্রেসারের জন্য আরেকটা পাবা, আরেকটা সেল প্রেসারের জন্য আরেকটা পাবা। এইরকম এই যে ডাইরেক্ট শিয়ারের মতো নর্মাল স্ট্রেসের করেসপন্ডিং শিয়ার স্ট্রেন পেয়েছো, ঠিক সেই রকম কয়েকটা পাবো। আচ্ছা, এর আগে এখানে একটা ছবি আছে, দেখো এটা হলো ভলিউম চেঞ্জ অফ দ্য স্যাম্পল, এক্সপানশন, কম্প্রেশন, ওই ভার্টিক্যাল ইয়ার সাথে এক্সিয়াল স্ট্রেনে যদি প্লট করো এই ধরনের কাপ চলে আসবে। এগুলি টেস্ট থেকে আসবে, নেচারটা হচ্ছে এই ধরনের ডিরেক্ট শিয়ারের মতো। আচ্ছা, এখন আসো, তুমি যখন কনসিডারেশন ড্রেন টেস্ট করবে, টাইক্সিয়াল টেস্ট করতে হলে সবসময় আগে মোর সার্কেল আঁকতে হয়। মোর সার্কেল একে ফেলিউর এনভেলপ বের করতে। আর ডিরেক্ট শিয়ারে কি করছো, তুমি এই পয়েন্টগুলো করে পয়েন্টের লাইন টেনে দিছো, এখানে এটা হবে না। এখানে কি হবে, তোমাকে মোর সার্কেল আঁকতে হবে। মোর সার্কেল আঁকতে হলে তোমার কি লাগবে, মেজর প্রিন্সিপাল স্ট্রেস, মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। ডান দিকে দেখো, মেজর প্রিন্সিপাল স্ট্রেস হচ্ছে সিগমা 1 আর মাইনর হচ্ছে সিগমা 3। তাহলে মেজরটা হলে মাইনর প্লাস ডেল সিগমা ডিএফ। ডেল সিগমা ডিএফ তুমি এই বাম দিকের ছবি থেকে পাবে। এখানে তিনটা তোমার কনফাইনিং প্রেসার বা সেল প্রেসার আছে, করেসপন্ডিং তিনটার জন্য তিনটা তুমি কি মোর সার্কেল পাবে। দেখো এই একটা, এই একটা, আমি দেখাচ্ছি, এই একটা মোর সার্কেল, সরি, এই একটা মোর সার্কেল, এই একটা মোর সার্কেল, এই একটা মোর সার্কেল, তিনটা মোর সার্কেল। মোর সার্কেল আঁকার পরে তোমাকে একটা ট্যানজেন্ট আনতে হবে, কমন ট্যানজেন্ট, অর্থাৎ মোর সার্কেল তিনোটাকে টাচ করে যে লাইনটা যাবে সেটাই হচ্ছে তোমার ফেলিউর এনভেলপ, এবং সেটাই হচ্ছে তোমার ফেলিউর এনভেলপের ইকুয়েশন। তাহলে এখানে দেখো ইকুয়েশনটা কি হবে, y is equal to mx, অর্থাৎ অরিজিন দিয়ে যাচ্ছে, তাহলে টাউ ইজ ইকুয়াল টু কি হবে, টাউ ইজ ইকুয়াল টু কি হবে, সিগমা 10 ফাই। এটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে যদি তুমি কি করো, এনসিসি সয়েল নিয়ে কাজ করি। হ্যাঁ, এনসিসি সয়েল দিয়ে কাজ করো এবং সিডি টেস্ট করো। সিডি টেস্ট করলে এটা হবে, ঠিক আছে, অনেকটা ডিরেক্ট শিয়ার টেস্টের মতো একদম অবিকল, ঠিক আছে। কিন্তু ওইখানে তুমি পয়েন্ট দিয়ে করো, এখানে হবে তোমার মোর সার্কেল দিয়ে। আর এই সিডি টেস্টার থেকে আমাদের কি জিনিস আমরা শিখলাম, এখানে পোর ওয়াটার প্রেসার 0, তাহলে টোটাল স্ট্রেস যা, এফেক্টিভ স্ট্রেস তা, টোটাল স্ট্রেন প্যারামিটার যা, শিয়ার স্ট্রেন প্যারামিটারও তা, অর্থাৎ সি, সি প্রাইম, পাই, পাই প্রাইম, এগুলি সব সমান। আচ্ছা, এখন আসো এইখানে দেখো ফেলিউর এনভেলপ। একটু আগে আমরা কি দেখলাম, যে নরমালি কনসলিডেটেড ক্লে বা স্যান্ড যদি হয় তাহলে সিডি হচ্ছে 0। তাহলে সেই ক্ষেত্রে তোমার কি
একটু আগে আমরা 3টা মোড সার্কেল আছে, কিন্তু যদি যখনই তুমি এই ইনফরমেশনটা জানবা, এই যে তোমার কি CD0, তখন তোমার জন্য আরো সহজ হয়ে গেল। তুমি শুধু একটা মোড সার্কেল দিয়ে ফেলিওর এনভেলপ আঁকতে পারবে, কারণ তুমি তখন একটা মোড সার্কেল আঁকবা, একে তুমি জানো যে এটা অরিজিন দিয়ে যাবে, তাহলে অরিজিন থেকে ওই সার্কেলের উপর একটা ট্যানজেন্ট আনবে, তাহলেই তোমার ফেলিওর এনভেলপ চলে আসবে। অর্থাৎ এখানে যেটা বলছে, one CD test would be sufficient to determine phi d of sand or NC। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা phi d বলতেছি কেন, যেহেতু ড্রেন টেস্ট, এজন্য সাফিক্স বোঝা যায়, এটা d বললে ড্রেন টেস্টের phi ভ্যালু বোঝাবে। কেমন? সিডি টেস্ট কে অনেক সময় ড্রেন টেস্ট বা স্লো টেস্টও বলে, অনেক সময় লাগে এটা করতে, এবং 14, 15, 20 দিনও লাগে, কারণ খুব স্লো লোড দিতে হয়। তাহলে এটা হচ্ছে স্যান্ড বা নরমালি কনসলিডেটেড ক্লে হলে। কিন্তু যদি ওভার কনসলিডেটেড ক্লে হয়, সেই ক্ষেত্রে কিন্তু সিডির ভ্যালু 0 না, সেই ক্ষেত্রে সিডির একটা ভ্যালু আছে, এবং সেটা কোথায় নির্ভর করবে, এই যে এখানে দেখো ব্যারিয়ারটা দেখো, এটা হচ্ছে তোমার প্রি কনসলিডেশন প্রেসার। এর বাম দিকে যদি স্যাম্পল থাকে তাহলে এটা ওভার কনসলিডেটেড বিহেভিয়ার শো করবে, ডান দিকে থাকলে নরমালি কনসলিডেটেড। তাহলে এর আগে যদি তোমার সিগমা 3 সিগমা 1 থাকে এই লাইনের আগে, তাহলে তুমি একটা ইন্টারসেপ্ট পাবা, আর যদি এই লাইনের পরে থাকে তখন কিন্তু পাবা না। দেখো ওই যে নীল লাইনটা অরিজিন দিয়ে চলে যাচ্ছে আগের মতো, তাহলে তোমার এইখানে যদি তোমার সিগমা 1 ধরো, তাহলে এইরকম মোর সার্কেল আসবে, এবং সেগুলি টাচ করলে নীল লাইনটা হবে, আর এখানে আসলে এরকম আসবে, সেটা টাচ করলে লাল লাইনটা হবে। তাহলে ওভার কনসলিডেটেড ক্লে যদি হয়, তাহলে অবশ্যই একটা সিডির ভ্যালু থাকবে, সিডি কখনোই 0 হবে না। এবং এখানে ফেলিওর এনভেলপটা দুইটা ইকুয়েশন হবে, একটা হবে আপ টু সিগমা সি প্রি কনসলিডেশন প্রেসার পর্যন্ত সিডির ভ্যালু থাকবে, এরপরে সিডির ভ্যালু থাকবে না, এটা খেয়াল রাখতে হবে। তারপরে আসি যে এই টেস্টার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কি, আমরা কোথায় কখন এই টেস্ট করব। এই টেস্টটা যে করব কখন করব, বলা হয়েছে যদি কোনো এমব্যাঙ্কমেন্ট খুব স্লোলি কনস্ট্রাক্টেড করা হয়, অর্থাৎ আস্তে আস্তে লোডগুলি দেওয়া হয় খুব, এবং কোথায় আছে একটা সফট ক্লে লেয়ারের উপরে থাকে, তখন আমরা এইখানের সয়েলের শিয়ার প্যারামিটার বা শিয়ার স্ট্রেন্থ বের করতে হলে সিডি টেস্ট করব। কখন? যখন লোডিংটা খুব স্লো হয়, অর্থাৎ অনেক লম্বা সময় ধরে আমি যদি লোড দিই, সেই ক্ষেত্রে আমাকে ওই সয়েলের শিয়ার স্ট্রেন্থ বের করতে হলে সিডি টেস্ট করতে হবে। এটা হলো একটা কেস, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যদি এরকম স্টেডি স্টেট সিপেজ থাকে, অর্থাৎ এখানে ডান দিকে স্টিল ওয়াটার যদি থাকে, অর্থাৎ পুকুর বা লেক, তখন এখান থেকে কি পানি সিপ করে এদিকে চলে আসে, এটাকে বলে স্টেডি স্টেট। তাহলে এরকম স্টেডি স্টেট কেস থাকলেও আমরা কি করব, সিডি টেস্ট করব। আরেকটা হচ্ছে আমরা যদি কোনো এক্সকাভেশন করি, অর্থাৎ কোনো ক্যানেল প্রিপেয়ার করি বা ড্রেন করতে চাই, যে এখানে যেটা দেওয়া আছে, যেটা এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল হচ্ছে, এটা সরি আসলো না কেন, দাঁড়াও, এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল হচ্ছে, এখন এই মাটিগুলো আমি কেটে ফেলবো, কেটে আমি এখানে একটা ড্রেন বা একটা কি ক্যানেল করতে চাই, ইরিগেশন ক্যানেল, তাহলে আমাকে কি করতে হবে, সিডি টেস্ট করতে হবে। অথবা ন্যাচারাল স্লোপ যদি ক্লে স্লোপ থাকে, সেখানে যদি আমি দেখি যে এখানে মুভ করে পানি, এইরকম ক্ষেত্রে, অর্থাৎ ন্যাচারাল স্লোপ ক্লে ক্ষেত্রে যদি ন্যাচারাল স্লোপ থাকে, সেখানে আমরা ইউজ করবো। কিন্তু কন্ডিশন হচ্ছে কি খুব স্লো রেটে তোমার কি হতে হবে, লোডিং হতে হবে, তাতে অনেক সময় নিয়ে। এইভাবে এখানে আমরা 3টা দেখালাম। আজকে আমরা সিডি টেস্ট পর্যন্ত করবো। এখানে বলা আছে সিডি টেস্ট simulates the long-term condition of field. CD and phi d should be used to evaluate the long-term behavior of soil. অর্থাৎ তোমার যদি খুব লং টার্ম লোডিং হয় বা খুব স্লো লোডিং হয়, ধরো তুমি একটা বিল্ডিং বানাবা, 10 বছরে বানাবা, আস্তে আস্তে লোড দিচ্ছ, কেমন, এখন ফালায় রাখলে কিছু মেটেরিয়ালস হয় না, আবার কিছু বানায়, তখন সেই ক্ষেত্রে
কেমন? সেই ক্ষেত্রে আমরা সিডি টেস্টটা করব। তাহলে এই হচ্ছে আমাদের কনসিডার ট্রাইক্সিয়াল টেস্ট সেটআপ কিভাবে তৈরি করা হয়, টেস্ট কিভাবে তৈরি করা হয়, টেস্টের পদ্ধতি কি, কয়টা পর্যায়ে আমরা লোডিং দিই, এবং এনএস লাইনের উপর নির্ভর করে এটা কয় ধরনের টেস্ট, এবং সিডি টেস্ট অর্থাৎ ড্রেনেজ লাইন খোলা শুরু থেকে, টেস্টের শুরু থেকে শেষ পর্যন্ত খোলা রেখে আমরা যে টেস্টটা পাবো সেটা হচ্ছে সিডি টেস্ট। সেইখান থেকে আমরা কিভাবে ফেলিওর এনভেলপ অর্থাৎ শিয়ার স্ট্রেন্থের ইকুয়েশন বের করতে পারবো সেটা দেখলাম, এবং কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনও দেখলাম। এখন আজকে এই পর্যন্ত। এখন বলো তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, ওই স্লাইডে আমি যাই তোমাদেরকে একটু বোঝাই। বলো। স্যার আমার এই স্লাইডটাতে একটু সমস্যা আছে স্যার। কোনটা? এই যে স্যার ডেভিডটিক স্ট্রেসের সাথে অ্যাক্সিয়াল স্ট্রেনের এই গ্রাফটাতে আমার একটু মানে এটা না স্যার, এর উপরেরটা স্যার। এটা জি স্যার, এই গ্রাফটাতে এই ডেভিডটিক স্ট্রেস বনাম এই অ্যাক্সিয়াল স্ট্রেনের গ্রাফটা স্যার। আচ্ছা শোনো, এটা এদিকে দেখ, যে আমি তোমাকে টেস্টে যাই, দেখো ছবিটাতে আস, এই ছবিতে তুমি এখানে কি করছো? এই যে রাউন্ডটা দেখতেছো না, একটা হুইল, নিচে একটা হুইল দেখতেছো না? জি স্যার। হুইল দিয়ে অ্যাক্সিয়াল লোড দেওয়া হয়, কেমন? দিলে এটা আস্তে আস্তে এইখানে, যে এখানে প্রুভিং রিং আছে, আস্তে আস্তে কাটা ঘুরে, কাটার ডিভিশন, যেমন এক ডিভিশন সমান 0.008 পাউন্ড বা কিছু থাকলে তুমি ওই ডিভিশন অনুযায়ী কি পাবা? লোডটা পাবা। আর এর এরিয়া দিয়ে ভাগ দিলে, এরিয়া তো তুমি জানো πd²/4, এর ডায়া তো জানো 1.5 ইঞ্চি, তাহলে তুমি স্ট্রেসটা পাবা। আর এই করসপন্ডিং স্ট্রেন তুমি এখানে পেয়ে যাবে ডায়াল গজে, কেমন? এই যে ধরো এই যে এইখানে যখন ডায়াল গেজ রিডিং নিবা, তার করসপন্ডিং লোড রিডিংটা নিয়ে নিবা। তাহলে এইখানে ডায়াল গেজ থেকে ডিফরমেশনটা পাবা। আর লেন কত? 3 ইঞ্চি, লেন দিয়ে ভাগ দিলে অ্যাক্সিয়াল স্ট্রেনটা পাবা। আবার এই যে লোডটা, এটাকে স্মল ডিভিশনের সাথে ক্যালিব্রেশন করলে লোড পাবা, তাকে এরিয়া দিয়ে ভাগ দিলে স্ট্রেস পাবা। তো এইরকম তুমি বিভিন্ন সময়ে অ্যাক্সিয়াল স্ট্রেন পাবা এবং অ্যাক্সিয়াল স্ট্রেস পাবা আপ টু ফেলিওর পর্যন্ত। ফেলিওর পরেও আমরা কিছু ডাটা নিই পিকটা বের করার জন্য। তাহলে তুমি দেখো, এইভাবে তুমি যখন নিতে থাকবা, তাহলে তোমার এই কাপটা এটাই আসবে, এই যে দেখাচ্ছে, এই যে অ্যাক্সিয়াল স্ট্রেন বাড়তেছে, তোমার স্ট্রেসও বাড়তেছে, এবং কোনো একটা পর্যায়ে দেখা যাবে যে এটা ফেল করছে। তখন আমরা কি করে, এই যে পিকের পরে কমতেছে না, আমরা কমা কয়েকটা ভ্যালু নিই যেন কার্ভটা পিক শো করে। আবার অনেক ক্ষেত্রে আমার কমেই না, খালি বাড়তেই থাকে, এবং বাড়াটা কি হয়ে যায় এই ক্ষেত্রে, এই যে এইখানে এসে লাস্টে এসে কনস্ট্যান্ট হয়ে যাবে, বাড়াটার পরিমাণ কমে যায়, কেমন? তখন আমরা হয় কি তোমার 20% স্টেন বা 15% স্টেন স্টপ করে দিই, তখন সেই ভ্যালুটা আমরা ধরে নিই। এবার বোঝা গেছে? এখান জি। থেকে আমরা একটা স্যার, সেল বুঝতে পারছি। প্রেসারে একটা কার্ভ পাবো। এরকম বিভিন্ন একের অধিক সেল প্রেসার নিতে হবে, কারণ মোট সার্কেল একটা দিয়ে আঁকা যাবে না যদি ডিফাইন না হয়, অর্থাৎ অন্য একটা পয়েন্ট যদি না পাই। আর পয়েন্ট যদি পাই তাহলে তো ওই একটা মোট সার্কেল দিয়েই তুমি ফেলিওর এনভেলপ আঁকতে পারবে। এরপর আর কোনো কোশ্চেন আছে? স্যার পরের গ্রাফটা একটু ব্যাখ্যা করে দিবেন, কোনটা? ভলিউম চেঞ্জ। কোনটা? এটা বলো। এর আগেরটা স্যার। এর আগেরটা তো এটাই বললাম স্যার নিচেটা স্যার, ভলিউম চেঞ্জ অফ দ্য স্যাম্পল, এটা কিছুই না, কম্প্রেশন আর নিচেটা এক্সপেনশন। হচ্ছে ওই যে আমরা যে ডায়াল গজ এক্সিয়াল স্ট্রেনটা তো তুমি জানো, ঠিক না? এক্সিয়াল স্ট্রেনটা পাচ্ছ না, এক্সিয়াল স্ট্রেন ভার্সাস এক্সপেনশন বা কম্প্রেশন। তাহলে এক্সিয়াল স্ট্রেন তো তুমি এখান থেকেই পাচ্ছ, এই যে ডাটার থেকে, এই যে ডায়াল গজ থেকে পাচ্ছ, কেমন না? তাহলে কম্প্রেশন বা এক্সপানশন সেটা কিভাবে পাবা? ওই যে তোমার এখান থেকে যদি ভলিউমে বুলেটের সাথে কানেকশন থাকে, বুলেটের সাথে কানেকশন থাকলে কি হবে? ওই পানিটা উপরে উঠবে নামবে, উঠলে হবে কি হবে? কম্প্রেশন, নামলে হবে এক্সপানশন। কথা বোঝা গেছে? ধরো এইখানে তোমার পানি দিছ, সেল প্রেসার দিছ, এই ড্রেনেজ লাইনটা কি খোলা না? তাহলে পানির প্রেসার দিলে এই পানিটা এদিক দিয়ে ওই ড্রেনেজ লাইন দিয়ে বের হয়ে
এদিকে তোমাকে আমি তো এখানে ফুল সেট নাই দেখাতে পারতেছি না, এদিক দিয়ে ড্রেনেজ লাইনে এখানে বুলেট থাকে, কেমন? বুলেটের কাজ এটা বন্ধ থাকবে, এখানে বাল্বটা ড্রেনেজ বাল্ব খোলা। যখন তুমি লোড দিবা, পানি যদি ইনিশিয়ালি অবস্থায় থাকে, লোড দিলে কি হবে, পানিটা কম্প্রেস করলে পানিটা উপরে উঠবে, মানে পানিটা বের হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে কম্প্রেশন। আর যদি পানিটা এই লেভেল থেকে নিচে নামে, তাহলে পানিটা কি স্যাম্পলে ঢুকতেছে, তাহলে সেটা হবে কি এক্সপানশন। তাহলে এটা তুমি বুলেট রিডিং থেকে এটা পাবে, ঠিক আছে? এখন এই বুলেট রিডিং থেকে যদি পাও, তাহলে ওই রিডিং দিয়ে তুমি ওই এক্সিয়াল স্ট্রেনের করেসপন্ডিং তুমি প্লট করলে এই জিনিসটা পাবে। সেটা এখানে দেখানো আছে যে ড্যান্স স্যান্ড হলে প্রথমে একটু কম্প্রেশন হবে, তারপরে এক্সপানশন হবে। আর যদি লুজ স্যান্ড বা লুজ নর্মালি কনসিডারেড ক্লে হয়, তাহলে অলওয়েজ কি হবে, কম্প্রেশন হবে, অর্থাৎ পানি বাইরে হতে থাকে, ঠিক আছে? এটা টেস্ট করলে বুঝতে পারবে, তুমি শুধু নেচারটা মনে রাখো যে এটা এই ধরনের, এবং এই জিনিসটা একদম হুবহু ডিরেক্ট শেয়ার টেস্ট যেটা আছে তার সাথে কি রিলেটেড, অর্থাৎ সিডি টেস্ট ফর কি বলে লুজ স্যান্ড নর্মালি কনসিডারেড বা ওভার কনসিডার যাই বলো, সবগুলি কিন্তু ডিরেক্ট শেয়ারের সাথে রিলেটেড। এখানে আছে সেল প্রেসার, ওইখানে হলো কি নর্মাল স্ট্রেস। এই আর কোনো প্রশ্ন আছে? স্যার এই যে ভলিউম বাড়া কমার যে বিষয়টা স্যার, এটা কি স্যার এরকম যে স্যার ডেন্স স্যান্ডে যখন আমরা প্রথমে একটু লোড দিই সেটা কম্প্যাক্ট হয়, পরবর্তীতে সয়েল পার্টিকেল গুলো একটা একটার সাথে আবার রোলিং, না 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 না, এরকম? এটা তো এখানে এখানে হচ্ছে যে তোমাকে যেটা দেখাচ্ছে একটু ভালো করে খেয়াল করো, এই স্যাম্পলটার ভিতরে তো পানি আছে স্যাচুরেটেড, যখন আমরা পড়ে আসি না, পানিতে লোড দিলে কি হবে, সেলফ প্রোপারেটর বাড়বে না? ওই যে জি স্যার। তোমার অঙ্ক করছো না, পানি ড্রেনেজ দিয়ে বের হয়ে যাচ্ছে না, জি স্যার। উপরে স্যান্ড নিচে স্যান্ড থাকলে পানি বের হচ্ছে না? তো এইখানে ড্রেনেজ লাইন খোলা মানে কি, পানিটা স্যাম্পল থেকে বের হয়ে যাচ্ছে। এখানে লোড পাইলে, বাইরের থেকে লোড দিলে প্রথমে স্যাম্পলের ভিতরে পানিটা সেই লোড নিয়ে নিবে। আমরা যেটা পড়াইছি তোমাকে স্প্রিং লেভেলে কনসিডারেশনে পড়াইছি না, তাহলে ওই লোডটা নেওয়ার পরে সে রাস্তা খুঁজবে বাইর হওয়ার। যদি সে ড্রেনেজ লাইন খোলা পায় তাহলে বের হয়ে যাবে, আর খোলা না পাইলে তার ভিতরে ওই প্রেসারটা ডেভেলপ করবে, সেটা এখানে প্রেসার গাছ থাকলে দেখা যাবে। আর যদি ড্রেনেজ লাইন খোলা থাকে তাহলে পানিটা বের হয়ে যাবে, কোথায় যাবে? তুমি যদি খোলা রাখো তাহলে কোনো পাত্রে পড়বে, বুলেটে রাখলে বুলেটে দেখা যাবে। এই হলো কথা। বুলেট দেখছো কখনো? এনভায়রনমেন্ট ল্যাবে দেখবে, বুঝছো? আর না হলে আমি তোমরা একটু ওই কি বলে নেটে গিয়ে ফুল সেট আপ দেখো, ওইখানে দেখতে পাবে যে কিভাবে করে। নাহলে আমি আবার অন্য সময় বুঝাই দিই, ঠিক আছে? আচ্ছা, এখন বলো আর কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে এখন শোনো, আমি কিন্তু তোমাদেরকে প্রশ্ন থাকলে সাথে সাথে বলবে, আর না থাকলে পরবর্তী ক্লাসে বলবে, নোট করে দেখে, মানে কি বলে রেকর্ডিং দেখে আমাকে জানাবা। আমি একটা ক্লাস টেস্ট নিব তোমাদের এই শেয়ারের উপরে, অ্যাসাইনমেন্ট তো কনসিডারেশন উপর দিচ্ছি, শেয়ারের উপরে একটা ক্লাস টেস্ট নিব। এই জন্যই বলতেছি যে কোনো প্রশ্ন টশ্ন থাকলে নোট করে নেক্সট ক্লাসেও বলতে পারো, বা সাথে সাথে মনে থাকলে এখন যেমন বলছো সেইভাবে বলতে পারো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, এখন কোনো প্রশ্ন না থাকলে আমি এখানে শেষ করব, ঠিক আছে? আমি শেয়ার বন্ধ করে দিলাম। তাহলে আজকে এই পর্যন্তই, কেমন? আমরা রেকর্ডিং করছি তো? হ্যাঁ, ঠিক আছে, রেকর্ডিং। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।